কি জ্বালা বলুন তো বন্ধুরা, আমার এই ছোট্ট দেওরটি তার ইচ্ছে হয়েছে চিকেন পকোড়া খাবে। তো রাত্রেবেলায় চিকেন নিয়ে এসে হাজির করলো, বৌদি চিকেন পকোড়া বানাও। তো আমি মাংসগুলোকে ছোট ছোট করে কেটে নিয়েছি, এতে পেঁয়াজ কুচি দিয়ে দিলাম, পেঁয়াজ কালি কুচি, রসুন কুচি ও যে যেমন ঝাল খান তেমন অনুযায়ী লঙ্কা কুচি দিয়ে দেবেন। এতেই আদা কুচিও দিয়ে দেব। আদাটা আমি আদা চাঁচাচে চেঁচে নিয়েছি। তো এই সব কিছু দিয়ে পরিমাণ মতন বেসন ও কর্নফ্লাওয়ার দিয়ে দেব ও স্বাদ মতন নুন দিয়ে দেব। তা আমি আপনাদের জন্য অনেক দিন পরেই আবার নতুন ভিডিও এনে হাজির করলাম। আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন ও আমাদের পাশে থাকবেন। তো এতে হলুদ গুঁড়ো, লঙ্কা গুঁড়ো দিয়ে দেব। লঙ্কা গুঁড়ো কাশ্মীরি লঙ্কা গুঁড়ো আমরা ব্যবহার করেছি কালার আসার জন্য। আপনারা চাইলেন দিতেও পারেন, নাও দিতে পারেন, আমরা কোনো রং ব্যবহার করিনি। তো এইভাবেই মাংসটাকে আমরা ম্যারিনেট করে রেখে দেব আধ ঘন্টা। ভালো করে ম্যারিনেট করতে হবে, আধ ঘন্টা রেখে দেব এটাকে। তো আধ ঘন্টা পরে আমরা ফিরে আসছি। তা আগে থেকে আমি কড়াই গরম করতে বসিয়ে দিয়েছি তেল দিয়ে। তো তেলটা গরম হয়ে গেলেই এতে চিকেনগুলি ছেড়ে দেব আস্তে আস্তে। আপনাদের ঘরে এমন কি ছোট্ট দেওর আছে যে আপনাদের এরকমভাবে জ্বালায়? থাকলে কমেন্ট করতে ভুলবেন না। তো প্রথমে এক পিঠ পকোড়াগুলোকে ভেজে নিচ্ছি, আবার একবার ভাজতে হবে ডবল করে। তো এইভাবেই পকোড়াগুলো ভেজে রেডি করে নেবেন। তো আবার দ্বিতীয়বার আমি ভেজে নিচ্ছি মুচমুচে করে, লাল লাল করে। পকোড়াগুলো রেডি হয়ে গেলেই আমি আমার দেওরকে চিকেন পকোড়াটি সস, কাসুন্দি ও স্যালাডের সাথে দিয়ে দেব। খেয়ে বলল, বাহ বৌদি বেশ ভালো বানিয়েছো। তো আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন।